হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে সন্ধ্যাবেলা চা বানাচ্ছি, দেখুন। কথা বলতে বলতে কি করছি, এখনই পড়ে যেত। এই যে চা পাতা দিদি, আর আমার মেয়ে ঘুমিয়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি। এই যে দুধ চা বানাবো। এই আর লাইট গুলো জ্বালিয়ে দিয়ে আসি, অন্ধকার হয়ে যাচ্ছে। তখন ছিলাম উঠোনে বসে, কিন্তু আর অন্ধকার হয়নি। দেখুন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমুল দুধ যদি না মিলিয়ে দিই না, জল গরম করলে এইভাবে না হিলিয়ে দিলে জমে গেছে, গরমে দিলে না জমে যায়। এইবারে ঠিক হচ্ছে, মিলিয়ে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তবে মিলিয়ে গেছে। না হলে এই যে এইবারে মিলে গেছে, মনে হবে ফেটে গেছে চা, এমনি মনে হবে। এই যে গ্লাস, চাটা ফুটছে, ফুটুক, দিয়ে ব্যাস এক কাপ চা বিস্কুট খেয়ে নেবো, কাজ শেষ। চলুন চাটা ফুটুক, তারপর দেখছি। ততক্ষণ লাইটগুলো জ্বালিয়ে নি। এই বারান্দার লাইটটা জ্বলছে, এদিকে অতটা আলো আসে না, এটা জ্বালালে আলো নিজেই আসবে। এই যে দুটো জ্বালিয়ে দিলাম, এই যে একটা, এই যে এটা জ্বললে বারান্দাতে অনেকটা আলো আসে। এই যে সোয়েটার পরে নিয়েছি, সব করে নিয়েছি। আমার মেয়ে ঘুমিয়ে আছে, উঠালাম, উঠলো না, দিয়ে ব্যাস আমি বললাম দূর মাথা যা, তুই ঘুমো একটু না। তারপর না এক সকালে উঠে যায়, হ্যাঁ 5:30 পৌনে 6টায় উঠে যায়। তখন থেকে আর ঘুম নাই, স্যার পড়াতে আসে আর ঘুমোতে পারে না। ঠিক আছে, আর বাচ্চা ছেলে, তো ওই জন্য বললাম আর দাঁড় থাক, একটু ঘুমুক বেশিক্ষণ। তবে বাচ্চাদের উপরে এত মানে পড়ার চাপ, যত পড়ার চাপ কি আর বলবো। ওই জন্য বললাম ঘুমুক। এই যে আলো আসছে, এখানে চার চাটনিটা ধুয়ে দিই। চার চাটনিটা ধুয়ে দিলে কি হবে, জল দিয়ে ধুতে থাকি, এই জন্য এটা পরিষ্কার থাকবে। আর তারপরে আপনার এই চাই ছাকাটা এই যে জমে যাচ্ছে, সেটা জমবে না। আমি কি হচ্ছে, এইদিকে ঠান্ডা পড়ে গেছে না, সে ঘষতে পারছি না, আর হাতে যন্ত্রণা করছিল বলে ঘষতে পারিনি। ইউরিক অ্যাসিড বেড়ে যায় বলে ছেড়ে দিতে হচ্ছে, দিয়ে হাতগুলো ফুলে যায়। আমার মানে সমস্যা, রোগের সমস্যা শেষ নেই। দিয়ে আর অমনি ওই জন্য ধুয়ে রাখি। এই যে দুটো বিস্কুট নেবো, বেশি নেবো না, দুটো বিস্কুট নেবো। ব্যাস আর কিছু নেবো না, মুড়ি নেবো না। মুড়ি পরে খাবো, দেখবো খিদে পেলে খাবো। এখন চাটা খেয়ে নিই। চাটা না আমার নেশা হয়ে গেছে, এমনই কি চা না খেলে সন্ধ্যে সকাল আমার ভালোই লাগে না। সব কাজ ছেড়ে উঠে আগে চা, তারপরে যা কাজ করবো। ওই জন্য এই যে চলুন, দেখুন আমার মেয়ে ঘুমিয়ে আছে একদম। রান্নাঘরটা লাগানো হয়নি, লাগাবো। এই যে দেখুন ঘুমিয়ে আছে। আগে রান্নাঘরটা লাগিয়ে দিই, না হলে কিছু ঢুকে যাবে। আবার এখানে একদিন হঠাৎ ইঁদুর ঢুকে গেছিল, এইটুকু ইঁদুর, সে মানে মাথা খেয়ে নিচ্ছে 4 দিন ধরে। কখন যে ঢুকেছে জানি না। লাইট বন্ধ করে দিয়েছে, ছোট লাইট জ্বলছে। দিয়ে ব্যাস সেদিন আনলাম, দিয়ে তারপর তাড়ালাম। বাবা রে বাবা, পায়খানা করে দিচ্ছিল, কোথায় থেকে কোথায় ঢুকে যায়।
এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে দেখুন, এই যে এইখানে। এইবার চাটা খেয়ে নিই, তারপরে তুলবো। আর দেখুন কি করে ঢাকা দিদি, ঠান্ডা লাগছে। এই দেখুন কি করে ঘুমিয়ে আছে। দেখুন একবারে হাত খাটের দিকে এমনি করে ঘুমায়, পাশ বালিশ নিয়ে হাত একবারে এইভাবেই ও ছোট্টবেলা থেকেই ঘুমায় অমনি। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।